এই ম্যাথমেটিক্সের আরো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে। তো যারা 9-এ আসছো তোমরা নতুন একটা টপিকের সাথে পরিচয় হবে, সেই টপিকের নাম হচ্ছে ত্রিকোণমিতি। তা আজকে আমি তোমাদেরকে পড়াবো ত্রিকোণমিতি। যারা 9-এ আসো 9.1 চ্যাপ্টার। তা 9.1 চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের মূল যে ব্যাপারটা লাগে সেই ব্যাপারটা আমরা ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। তা ত্রিকোণমিতির বিশেষ একটা ধাপ, অর্থাৎ প্রথম ধাপটাই হচ্ছে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা। এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে অর্থাৎ ত্রিকোণমিতির মাধ্যমে আমরা অনেকগুলো ম্যাথ সলিউশন করব। আর যারা 8 থেকে 9-এ উঠছো তোমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বড় নিউ টপিক, যার সম্পর্কে তোমরা পূর্বেও কখনো জানো নাই, তাদের জন্য একটা নতুন টপিক হচ্ছে বা নতুন অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কিভাবে সহজ করা যায়, কিভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করব, আজকে আমার সেই ক্লাস। তো ক্লাসে দেখো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির মূল যে ব্যাপার হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে শিখবো কিভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যায়। সেই সমকোণী ত্রিভুজ দেখো, সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমি আজকে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো দেখো এখানে আমাদের কি আছে, আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, আমরা সবাই জানি যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ দেখো আমি অলরেডি মার্কিং করে ফেলছি, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাকে আমরা বলি, অর্থাৎ সেই ত্রিভুজটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। মাই ডিয়ার স্টুডেন্টস, সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ, আর সমকোণ সংলগ্ন বাহুগুলোকে আমরা বলি সন্নিহিত বাহু। সমকোণ সংলগ্ন বাহু মানে এই বাহু আর এই বাহু, দেখো এটা দিয়েই সমকোণ তৈরি হয়েছে, তাহলে সমকোণ সংলগ্ন বাহুকে আমরা বলি কি সন্নিহিত বাহু। তাহলে এই জায়গাটাতে আমরা একটু চিনব, এটা অতিভুজ অলওয়েজ ফিক্সড। এখন সমকোণী ত্রিভুজের বাকি আর দুইটা অ্যাঙ্গেল, অর্থাৎ 90 তো হয়ে গেছে, এই একটা অ্যাঙ্গেল আছে আর এখানে একটা অ্যাঙ্গেল আছে। তা আমাদের প্রথম কাজ হলো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ধরে নিই, এটা একটা থিটা, অর্থাৎ কোণকে আমরা থিটার মাধ্যমে প্রকাশ করি, আরও অনেক কিছুর মাধ্যমে প্রকাশ করি, আমার ক্লাসে তোমরা পর্যায়ক্রমে জানতে পারবে। তো দেখো এখানে যদি আমি এটাকে থিটা ধরি, তাহলে থিটার অপোজিশন বাহুটাকে আমরা বলবো লম্ব, থিটার অপোজিশন বাহুকে আমরা কি বলবো, লম্ব বলবো, আর এই বাহুটাকে আমরা বলবো ভূমি। তাহলে দেখো থিটার অপোজিশন বাহু হলো লম্ব, আর এটাকে আমরা বলবো ভূমি। অনুরূপভাবে আমি আরো যদি একটা ছবি আঁকি, তাহলে সেই ছবিতে দেখো এখানে আমাদের কাজ কি হচ্ছে, এই জায়গায় সমকোণ সবসময় সেম, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ। এখন যদি আমি এখানে অ্যাঙ্গেলটা ড্র করি, অর্থাৎ থিটা প্রকাশ করি, তাহলে এই থিটার অপোজিশন বাহু এটা এখন লম্বতে রূপান্তর হবে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব কোনটা ভূমি, কোনটা লম্ব কোনটা ভূমি, অতিভুজ অলওয়েজ সমকোণের বিপরীত বাহু, এটা যেন আমরা মাথায় রাখি। তো দেখো এই সমকোণী ত্রিভুজের আমরা যদি লম্ব আর অতিভুজ আঁকতে পারি, তাহলে আমাদের আজকের ত্রিকোণমিতি সবচেয়ে সহজ। এবং এই ত্রিকোণমিতি কিভাবে সহজ করা যায় সেটাই আমি তোমাদেরকে একটু দেখাবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সব সময় খেয়াল করতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির কিছু রাশি পাই, ত্রিকোণমিতি শব্দটা পাই। এই ত্রিকোণমিতি অনুপাত, অর্থাৎ রেশিও মানে কি অনুপাত আমরা এটাও জানি, লব বাই হরের, এটাকে আমরা বলি অনুপাত। তেমনি আমাদের এই জায়গাটাতে যে কোনো দুইটা বাহুর অনুপাত, অর্থাৎ যে কোনো দুইটা বাহুর মধ্যে তুলনা করতে আমরা এখানে কিছু শব্দের উৎপত্তি হবে, সেই শব্দের উৎপত্তি নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথম দেখো আমরা ত্রিকোণমিতিতে 6টা শব্দ পাই, সেটা হলো সাইন কি, সাইন অর্থাৎ আমি এটাকেই অ্যাঙ্গেল ধরে নিয়েছি, এটা থিটা, তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রে তোমাদেরকে অ্যান্সার দিচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা অ্যান্সার দিই, এখানে আমাদের আসছে লম্ব বাই অতিভুজ। আমরা সবাই একটু নোট করে নেব, লম্ব বাই অতিভুজ। তা লম্ব বাই অতিভুজ এটা মনে রাখার জন্য আমাদের একটু কিছু কবিতা তৈরি হয়েছে, সেটা কি, সাগরে লবণ আছে, এই লবণ রে লম্ব বলবো, আর আছে কি আমরা অতিভুজ বলবো, লম্ব বাই অতিভুজ। অনুরূপভাবে আমরা যদি এখানে কজ নিয়ে আসি, কজ মানে কি, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে যদি আমরা এটা আসি, তাহলে আমরা এটাকে কি লিখবো, কবরে ভূত আছে। এই ভূত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ। অনুরূপভাবে আমরা আরো একটা নিব, দেখো ট্যান থিটা, ট্যান মানে আমরা লিখবো লম্ব বাই ভূমি। এটা আমরা একটু মুখস্থ করে নেব। এটা দেখো লম্ব বাই ভূমি, এই চিত্রের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি। থিটা যদি থাকে তাহলে আমরা এটা ধরবো।
তাহলে এখানে দেখো ট্যান মানে লম্ব বাই ভূমি, এখানে আমরা লিখবো টেরা লম্ব ভূত, টেরা লম্বা ভূত। তা লম্বা মানে লম্ব, লম্বা মানে লম্ব, ভূমি আর ভূত টেরা লম্বা ভূত, তা ভূত মানে ভূমি। তাহলে আমরা এই তিনটা যদি মুখস্থ করতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস, এই তিনটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে বাকি আর তিনটা রেশিও আছে যারা পরস্পর পরস্পরের রিভার্স, অর্থাৎ পরস্পর পরস্পরের বিপরীত। তেমনি আমি যদি এখানে কজ আসি, কজ মানে কি দেখো, কজ হলো সেকের উল্টা, 1 বাই কজ, কজ তো দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে সেক বের করি 1 বাই কজ। তো দেখো কজ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অনুরূপভাবে আমরা যদি কট আসি, কট কি, ট্যানের উল্টা 1 বাই ট্যান, 1 বাই ট্যান। তাহলে ট্যান মানে দেখো লম্ব বাই ভূমি, তাহলে এখানে 1 বাই ট্যান মানে কি হবে, উপরে ভূমি নিচে লম্ব, উপরে ভূমি নিচে লম্ব। অনুরূপভাবে সাইন, সাইনের জন্য দেখো কোসেক, কোসেক আর সাইন পরস্পর পরস্পরের রিভার্স, তাহলে আমরা দেখো সাইনের জন্য পাচ্ছি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকের জন্য কি পাবো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আমরা এটা যেমন পড়ে ফেলবো, এটার সাথেও দেখো বিপরীত যে রাশিগুলো আছে এটাও আমরা পড়ে ফেলবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেন এই ধরনের ভুলটা না করি, আমাদের এই জিনিসগুলো যেন আমরা পর্যায়ক্রমে শিখতে পারি। তো এই জায়গাটাতে দেখো এইগুলো তো আছেই, সাথে আমরা আরো দুইটা নিয়ে নেব, ট্যান থিটা। ট্যানের সাথে একটু সম্পর্ক আছে, ট্যান মানে কি দেখো লম্ব বাই ভূমি। তো আমার কাজ কি দেখো, আমি যদি লম্বকে অতিভুজ অর্থাৎ লবকে অতিভুজ দ্বারা ভাগ করলাম, আবার ভূমিকেও অতিভুজ দ্বারা ভাগ করছি, ভূমি বাই অতিভুজ। তা আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, সাইন, আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। অর্থাৎ এই জায়গাটাতেও আমরা একটা ফর্মুলা শিখে ফেললাম যে ট্যান মানে কি, সাইন বাই কজ, ট্যান থিটা মানে কি, সাইন বাই কজ। এখানে যে থিটা, থিটা কিন্তু ম্যান্ডেটরি না, থিটার যে কোনো সময় চেঞ্জ হতে পারে, অর্থাৎ অ্যাঙ্গেলকে আমরা বিভিন্ন রকমভাবে প্রকাশ করতে পারি। যেমন ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে ABCD XYZ এটা দিয়েও আমাদের অ্যাঙ্গেল প্রকাশ করে, আবার ইটালিক কিছু ফর্মে আমাদের এই অ্যাঙ্গেল প্রকাশ করে, যেমন থিটা। এটাকে আমরা বাংলায় লিখে নাও সবাই, তোমরা নতুন শব্দ পাচ্ছ, এটাকে বলি এটাকে বলি থিটা। এরপরে দেখো ফাই, এটাকে বলি ফাই। এরকম একটা চিহ্ন যদি থাকে এটাকে বলি সাই। এই থিটা, ফাই, সাই এই চিহ্নগুলো তোমরা পাবা, এগুলো হলো ইটালিক অক্ষর, অর্থাৎ ইটালিক অক্ষর দ্বারা আমরা এই অ্যাঙ্গেলগুলোকে প্রকাশ করি। তাহলে দেখো এখানে ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা। অনুরূপভাবে কট থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তো আমরা এই সূত্রগুলো অর্থাৎ ত্রিকোণমিতির যে বেসিক ফর্মুলা, এই বেসিক যেন আমাদের কোনো ক্রমে ভুল না হয়, এবং এই বেসিকগুলো যদি তোমরা পারো পরবর্তী স্টেপে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে দিতে পারবো। তা তোমরা আমার সাথেই থাকো, দেখো কিভাবে আমি এগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি, আশা করি সবাই উপকৃত হবে। ত্রিকোণমিতিতে দেখো বেসিক আরো 3টা ফর্মুলা আছে, এই 3টা ফর্মুলা যদি আমরা কভার করতে পারি আশা করি আমাদের ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা হবে না, এবং আমি সোহেল স্যার তোমাদের সাথে থাকবো এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অর্থাৎ বইয়ের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়ার চেষ্টা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের পরবর্তী ধাপ হলো এই ত্রিকোণমিতি সূত্রের অর্থাৎ এই ত্রিভুজ সূত্রের মাধ্যম দিয়ে আমরা 3টা সূত্র প্রমাণ করা শিখবো। তো তার আগে আমরা একটু নোট করে নিই। দেখো এখানে একটা সূত্র লিখলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা ফর্মুলা। আমি এই পাশে একটা নিয়ে নিলাম, দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হলো ফাইনাল ফর্মুলা। এরপরে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টা সূত্রকে আমরা বলবো মেইন সূত্র। এরপর এখান থেকে যা কিছু হবে সবই অনুসিদ্ধান্ত বা করোলারি। তা মেইন ফর্মুলা যেন আমরা কোনো প্রকার ভুল না করি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সূত্রকে আমরা আবার মডিফাই করতে পারি। কেমন? আমি ভালো লাগলো না, আমি কজ স্কয়ারকে ওই পাশে দিলাম, তাহলে প্লাস কজ স্কয়ার ওই পাশে গেলে কি হবে, মাইনাস। অনুরূপভাবে আমি যদি এখান থেকে সাইন থিটা রাখি, দেখো তোমরা আমার সাথে মিলে নাও, এখানে স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। অনুরূপভাবে আমি যদি এখানে কজ স্কয়ার থিটা রেখে দিই তাহলে কি হবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, দেন কস থিটা যদি রাখি তাহলে দেখো এখানে কি আসছে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কিন্তু যা কিছু করতেছি সবই এই প্রথম সূত্র থেকে আসছে, সবই এই প্রথম সূত্র থেকে আসছে।
অনুরূপভাবে আমরা যদি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার ধরি, দেখো কি আসছে, কোসেক স্কয়ার থিটা মানে কি আসছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমি কোসেক থিটা বের করতে চাই, স্কয়ারকে ওই পাশে দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 1 প্লাস কট স্কয়ার থিটা। এরপরে দেখো কট স্কয়ার থিটা যদি রাখি তাহলে কি হবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। যেন আমি যদি এখানে কট থিটা ধরি তাহলে কি আসবে, রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। দেন আমাদের এখানে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটা মেইন ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে যদি যাইতে চাই, দেখো সেক স্কয়ার থিটা মানে কি 1 প্লাস, এই যে মাইনাসকে ওই পাশে নিয়ে যাও, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। দেন আমরা যদি এখানে সেক রাখি, স্কোয়ার ওই পাশে গেলেই সেটা রুটে কনভার্ট হয়ে যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আমরা যদি এটাতে আসি, দেখো ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা মানে কি সেক স্কয়ার থিটা মাইনাস 1, নাও ট্যান থিটা। এটা যদি আমরা লিখি তাহলে কি আসছে, দেখো সেক স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ মেইন ফর্মুলা থেকে আমরা এইগুলো ফর্মুলা মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট না, আমাদের মেইন এই তিনটা ফর্মুলা যারা ক্লাস 9-এ আসো সুন্দর করে খাও দাও যাই করো, এই তিনটা সূত্র তোমাদের বইয়ের টেবিলের সামনে লিখে রাখবেন। আশা করি তোমাদের এই তিনটা সূত্র যদি আপনারা পারেন, বাকিগুলো আমি যেগুলো লিখছি সবই এই সূত্রের প্রতিফলন। অর্থাৎ আমাদের অল্টারনেটিভ করা, অর্থাৎ আমরা এপাশ ওপাশ করে যে অ্যান্সারটা পাবো সেটা এক একটা ধরনের অনুসিদ্ধান্ত হয়ে যায়। এটা নট এ ফর্মুলা, এটা শুধুমাত্র এই ইকুয়েশন থেকে এগুলো আসছে। তো আমি তোমাদেরকে এখন যেটা দেখাবো যে এই তিনটা সূত্রের প্রমাণ আমাদের বরাবরই আসে, সেই জিনিসটা আমরা আজকে শিখবো। কিভাবে শিখবো তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। স্টুডেন্টস দেখো, আমরা এখন শিখবো ত্রিকোণমিতি সূত্রের এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করা। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের যে কাহিনীটা হয় সেটা আমরা তোমাদেরকে এখন দেখাবো। দেখো এই প্রমাণটা করতে গেলে আমাদের কিছু জ্যামিতিক রুলস ফলো করতে হয়, অর্থাৎ জ্যামিতিক স্টেপের মাধ্যমে আমরা এই সূত্রের প্রমাণটা করব। তো দেখো আমি কিভাবে করতেছি। আমরা সবাই জানি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, অলরেডি আমরা এটা শিখে ফেলছি। তো এইটার প্রমাণটা আমরা যদি করতে চাই, ফার্স্ট টাইম আমাদেরকে কাজ কি করতে হবে, দেখো একটা প্রমাণ যদি আমরা পারি, বাকি দুটি প্রমাণ আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা বাসায় বসে প্র্যাকটিস দেখবেন আপনাদের হয়ে গেছে। তো এটার প্রমাণটা আমরা কিভাবে করব, মনে করি দেখো এখানে আমরা আঁকছি, মনে করি এক্স ও ওয়াই, মনে করি এক্স ও ওয়াই, এখানে একটা থিটা বসালাম। থিটাকে কি দ্বারা প্রকাশ করি, কোণের পরিমাপ হিসেবে প্রকাশ করি। তাহলে মনে করি এক্স ও ওয়াই একটি সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখে ফেললাম যে মনে করি এক্স ও ওয়াই একটি সূক্ষ্মকোণ। দেখো আমি যা যা করব এখানে তাই লিখব। থিটা একটি সূক্ষ্মকোণ, ও ওয়াই এর উপরে পি একটা বিন্দু নিয়ে নিলাম, ও ওয়াই এর উপর পি একটা বিন্দু নিয়ে নিলাম। তাহলে আমি যা লিখতেছি বা যা করতেছি সবই হলো এখানে সেটাকে লেখা আকারে নিচ্ছি, খুব কঠিন না। দেখো ও ওয়াই এর উপর পি একটি বিন্দু নেই, এই পি বিন্দু থেকে যদি আমি ও এক্স এর উপর একটা লম্ব আঁকি, লম্ব মানে কি 90। দেখো পি বিন্দু হতে ও এক্স এর উপর, পি বিন্দু হতে ও এক্স এর উপর পিএম লম্ব টানি। তো যখনই আমরা লম্ব টানতেছি তখনই বুঝতে হবে যে এখানে কোণ পি ও এম একটি সূক্ষ্মকোণ, পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে সমকোণী ত্রিভুজে একটা সূত্রই আমরা ইউজ করতে পারি, পিথাগোরাসের ল। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কে কি হচ্ছে অলরেডি আমরা জানি। এখানে ওপি হলো অতিভুজ, ওএম হলো ভূমি, পিএম হচ্ছে লম্ব। তাহলে আমরা অলরেডি ত্রিভুজ পিওএম কে সমকোণী ত্রিভুজ ধরেই আমরা এখানে কিছু দেখো ত্রিভুজ পিওএম সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাচ্ছি, পিথাগোরাসের ল। কি এটা দেখো তো, ওপি, ওপি কে আমরা কি বলবো, ওপি কে বলবো অতিভুজ স্কয়ার। এই যে পিথাগোরাসের সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ওপি স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে কি পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। তাহলে দেখো তো এই লাইনটা আমরা সব সময় এখানে কার্যকারিতা রাখবো যে ওএম স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রমাণের ধাপটা কি,
যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আমরা অলরেডি সাইন মানে কি জানি, লম্ব বাই অতিভুজ, সূত্র কিন্তু আমরা পড়ে ফেলছি। দেখো সাইন স্কোয়ার থিটা মানে লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার। কজ, কজ মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার, ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা স্কোয়ার করি, লম্বকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, পিএম, অতিভুজকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ওপি, তাহলে তার স্কোয়ার, ওএম বাই ওপি তার হোল স্কোয়ার। এখন আমাদের দেখো এখানে পিএম স্কোয়ার আসছে, নিচে ওপি স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। আমরা সবাই ক্যালকুলেশন জানি, ওপি স্কোয়ার লসাগু কি হবে, ওপি স্কোয়ার। তাহলে যা যা আছে জাস্ট বসাই দিলাম। দেখো তাহলে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার মানে কি, ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার, এখানে কেটে যায়, এটার মান আমরা লিখবো 1, এটার মান আমরা কি লিখবো, 1 লিখবো। কোনো সমস্যা আছে? এই জায়গাটাতে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে দেখো আমাদের প্রমাণের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা যে প্রমাণ আসলো খুব সুন্দরভাবে আসছে। অনুরূপভাবে আমি যদি আরেকটা তোমাদেরকে দেখাই, দেখো অলরেডি আমরা এটা দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তো আমরা ইতিমধ্যে কোসেক মানে কি জানি, সাইনের উল্টা, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এটা লিখি অতিভুজ বাই লম্ব তার স্কোয়ার মাইনাস কট হচ্ছে ট্যানের উল্টা, লম্ব বাই ভূমি হলো ট্যান, তাহলে কট হবে ভূমি বাই লম্ব। এই যে ভূমি বাই লম্ব আপনারা এখানে লিখে ফেলবেন, ভূমি বাই লম্ব তার স্কোয়ার। তাহলে দেখো অতিভুজকে আমরা যদি বলি, অতিভুজ হলো ওপি আর লম্ব হলো পিএম, রেখে দিলাম তার স্কোয়ার। ভূমি হলো ওএম, লম্ব হচ্ছে পিএম, তাকেও রেখে দিলাম। এখন দেখো আমাদের এখানে লসাগু হলো পিএম স্কোয়ার, তাহলে আমি কি পাচ্ছি, ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে খেয়াল করি তো, ওপি স্কোয়ার আর পিএম স্কোয়ার যদি আমি এটা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা চিহ্ন কেমন হবে, ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার ইকুয়াল টু ওএম স্কোয়ার। দেখো ওপি স্কোয়ার মাইনাস ওএম, তাহলে আমরা যদি ওএমটাকে এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রেও কি হবে, সেক্ষেত্রে হবে পিএম স্কোয়ার। তাহলে আমরা দেখো এটা মানে কি পাচ্ছি, পিএম স্কোয়ার, অর্থাৎ পিএম স্কোয়ার আমি এখানে বসাই দিই, নিচে পিএম স্কোয়ার, কাটাকাটি করলে 1 আসে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটার মানও 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটার মানও 1। আপনারা যদি বুঝে থাকেন তাহলে এটাও আপনারা প্রমাণ করেন, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আপনারা প্রমাণ করার চেষ্টা করবেন। তো এটাই ছিল আমাদের দেখো প্রমাণের বিশেষ সত্য, অর্থাৎ আমাদের যে প্রমাণটা আসে সেই প্রমাণটা আমরা কিভাবে করব, এটাই হলো তার বাস্তব প্রমাণ। ফ্রেন্ডস, আমি সোহেল শাহ, তোমাদের দেখো গণিতের যে সমস্যা আছে অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে যে প্রবলেমটা আছে আমি এটাকে 2 ভাগে ভাগ করছি। আজকের টপিক অর্থাৎ লেসন 1 এর ক্লাসে আমি তোমাদেরকে জাস্ট সূত্র নিয়ে অ্যানালাইসিস করলাম, বাকিটা তোমরা আমার নেক্সট ক্লাস অর্থাৎ নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষায় থেকো। আমি তোমাদেরকে ক্লাস দেবো, এই ক্লাসের মাধ্যমে আমি সবগুলো ম্যাথ তোমাদেরকে, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো তোমাদের স্কুলে আসে বা বোর্ডে আসে সেই ম্যাথগুলো করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।